নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো পনির বাটার মশলা। বন্ধুরা, এই পদ্ধতিতে বানালে আপনারা খুব কম সময়তে সুস্বাদু পনির বাটার মশলা সহজেই ঘরেতে বানিয়ে ফেলতে পারবেন। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ঘরেতে বানানো সুস্বাদু এই পনির বাটার মশলার রেসিপিটি। প্রথমে কয়েকটা উপকরণ আগে আমরা বেটে নেব। যার জন্য নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ রোস্টেড চিনেবাদাম, 1 টেবিল চামচ কাজু বাদাম আর 1 টেবিল চামচ চারমগজ। এই 4টে উপকরণ একসাথে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিতে বেটে নেব। আমি এখানে আমুল পনির নিয়েছি 200 গ্রাম। আপনারা যে কোনো পনির ব্যবহার করতে পারেন। এবারে পনিরটাকে আমরা চৌকো আকারে কেটে নেব। মাঝারি সাইজে চৌকো শেপ করে কাটবো। আপনারা চাইলে বড় বড় শেপেও কাটতে পারেন। আমি ঠিক এই রকম মাপের কাটবো, চৌকো চৌকো শেপ করে। আপনারা চাইলে এর থেকে বড় শেপেও পনিরটা কাটতে পারেন। দেখুন, আমাদের পনির ভালো করে কাটা হয়ে গেছে। এখানে কড়াটাকে হাই ফ্লেমে বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার আমি একটা শুকনো লঙ্কা গোটা ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা আমি কেটে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব কয়েকটা দানা কালো জিরে ফোড়ন। ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি একটা বড় কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ টমেটো কুচি। আমি ভালো করে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেবো। টমেটো আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ। ভালো করে সবকিছু নেড়ে চেড়ে নেবো। এবারে আমি দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা, যার মধ্যে ছিল পোস্ত, রোস্টেড চিনেবাদাম, কাজু বাদাম আর চারমগজ। ভালো করে পেস্টটা আমরা নেড়ে চেড়ে নেবো। পেস্টটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে এবারে আমরা দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে আমরা মশলাটাকে একটু কষে নেবো। দেখুন বন্ধুরা, মশলাটা ফুটতে শুরু করেছে জল দেওয়ার পর।
এবারে আমরা দিয়ে দেবো আরো সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল। দিয়ে আবারও ফুটতে দেবো আমরা। ফুটতে শুরু হলে তারপরে আমরা দিয়ে দেবো পনির। দেখুন বন্ধুরা, আমাদের গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা পনিরের পিসগুলো। সামান্য নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য আমরা ফুটতে দেবো। দু মিনিট হয়ে গেছে, আরো দিয়ে দিলাম সামান্য মশলার বাটি ধোয়া জল। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের গ্রেভিটা এখানে ফুটছে। এবারে আমরা দিয়ে দেবো ফ্যাটানো টক দই। আমি এখানে 1 কাপ ফ্যাটানো টক দই ব্যবহার করেছি। টক দইটা ভালো করে নেড়ে চেড়ে নেবো আমরা। নিয়ে যে কাপেতে টক দই মেপেছিলাম, যে কাপ থেকে টক দইটা দিয়েছিলাম, সেই কাপেতে সামান্য পরিমাণ জল দিয়ে টক দই ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে আরো 5 মিনিটের জন্য রান্নাটা হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের গ্রেভিটা অনেকটা কমে গেছে পরিমাণটা। এবারে আমরা দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরো 2 মিনিটের জন্য রান্নাটা আমরা হতে দেবো। 2 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে। কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। এবারে আমরা দিয়ে দেবো একটু বেশি পরিমাণ মাখন। দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দেবো। 1 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন আমাদের পনির বাটার মশলা রেডি গরম গরম সার্ভ করবার জন্যে। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা গরম গরম রুটি, লুচি, পরোটা, এমনকি পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। বন্ধুরা, এই পদ্ধতিতে পনির বাটার মশলার রেসিপিটা অবশ্যই আপনারা ঘরেতে ট্রাই করবেন। আর আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখুন কত সুন্দর কালার এসছে, স্মেলটাও কিন্তু বাটারের দারুণ ছাড়ছে। যে কোনো নিরামিষ রান্নার দিনে আপনারা খুব সহজেই এই রেসিপিটা ঘরেতে বানিয়ে ফেলতে পারবেন। কম সময়ে কম উপকরণে সুস্বাদু পনির বাটার মশলা আপনারা খুব সহজেই ঘরেতে বানিয়ে ফেলতে পারবেন। আর স্বাদে তো দুর্দান্ত হয় এই রেসিপিটা। বন্ধুরা দেখুন প্রত্যেকটা পনির কিন্তু খুব সফট আর ফ্লাফি হয়েছে। অবশ্যই বন্ধুরা আপনারা এই রেসিপিটা ঘরেতে একবার ট্রাই করবেন। আর আপনাদের যদি আজকের এই পনির বাটার মশলার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো নতুন নতুন ভিডিওর জন্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকুন। চলে আসবো আরো নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।